আজকে আপনাদেরকে দেখাবো একটি গ্রাউন্ড গোল জামা কিভাবে সঠিক নিয়মে কাটিং করতে হয়। একটি গ্রাউন্ড গোল জামা কাটার সময় আমাদের 4টি সূত্র মেনে কাটিং করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে 4টি সূত্র আপনারা মেনে একটি গ্রাউন্ড গোল জামা কাটিং করবেন। খুবই সহজ নিয়মে দেখাবো। আশা করি ভিডিওটা দেখার পর আপনি গ্রাউন্ড গোল জামা কাটিং করতে আর কোনো সমস্যাই হবে না। তাহলে চলেন কাটিংটা করে দেখাই। তো দেখেন এইখানে মোট 3.5 গজ কাপড় নিয়েছি। তো এখান থেকে আমরা হাফ বডির জন্য মোট 30 ইঞ্চি বা 31 ইঞ্চি কাপড় আলাদা করে নেব। তো দেখেন এইখানে আমি ডবলে 15.5 ইঞ্চি কাপড় আলাদা করে নিচ্ছি। তাহলে এটা আমাদের দুই পার্টে আমরা 31 ইঞ্চি কাপড় নিয়েছি মোট। তো দেখেন 31 ইঞ্চি কাপড় নেওয়ার পর কাপড়টাকে আমাদের এর ডাবল বাসে ভাঁজ করে নিতে হবে। তো এই দেখেন আমরা এটাকে ডাবল বাসে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পর সুন্দর করে কাপড়টাকে হাত দিয়ে সোজা করে নেবেন। সোজা করে নেওয়ার পর এই যে খোলা সাইডটা আপনাদের বাম পাশে রাখতে হবে। তারপর এটা রেখে আপনারা এখানে আপনাদের বডি অনুযায়ী কাপড় নিয়ে নেবেন। তো দেখেন বডি অনুযায়ী এখানে আমি কাপড় নিয়ে নেব। জামার বডিটা দিতে হবে 40। তো আমি এখানে মোট 40-এ যদি 4 ভাগ করি তাহলে হবে 10। সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি কাপড় নিয়ে মোট 11 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম। তো দেখেন এখানে 1 ইঞ্চি কাপড় সেলাইয়ের জন্য রেখেছি। তারপর এইভাবে সুন্দর করে ভাঁজ করে নেব। তো দেখেন সামনে যে কাপড়টা আছে এটা দিয়ে আমাদের হাতা কাটিং করতে হবে। তার জন্য আপনাদের অবশ্যই কিন্তু 31 ইঞ্চি কাপড় আলাদা করে নিতে হবে। তারপর দেখেন উপরে আমি একটা সোজা মার্জিন করলাম। তারপর এখান থেকে 1.5 ইঞ্চি নিচে আরেকটা আমাদের মার্জিন করতে হবে। তারপর এখান থেকে ধরে আপনাদের লম্বার মাপটা দিতে হবে। তো দেখেন হাফ বডিটা লম্বা আমি 15.5 দেব। তো আমি এখানে 15.5-তে মার্জিন করব। দেখেন এখানে 15 দেওয়ার পর আরও হাফ ইঞ্চি আমি বাড়তি রেখেছি। তারপর মার্জিনগুলো সোজা করে টেনে নিতে হবে। তো দেখেন তারপরে এইখান থেকে যে আমরা নিচের মার্জিনটা থেকে আমরা ধরে আমাদের মহড়ার ডাউন দেব। তো এখানে মোট 7 ইঞ্চি নিচে আমরা ডাউন দিয়েছি। তো আপনাদের যদি 40-এর উপরে বডি হয়ে থাকে 40-42, তাহলে এখানে আপনাদের 7 ইঞ্চি দিতে হবে। তারপর এখানে আপনারা গলার মাপটা দিয়ে দিবেন। তো গলাটা আমি দেবো পাশে দেবো 5। তো 5 দিলে আমাদের এখানে দিতে হবে 2.5। তো 2.5 ইঞ্চি দেওয়ার পর এখন আমি ফুটের মাপটা দেব। তো এই জামাটার ফুট দিতে হবে 13.5। তো আমি 13.5 অর্ধেক এখানে 6.75 2 শতকম 7 ইঞ্চি দিয়ে দিলাম। তারপর আবার এখানে বডির মাপটা দিয়ে দিবেন। বডির ওই 4 ভাগ করবেন, 4 ভাগ করে 1 ভাগ দিয়ে দিবেন। তো দেখেন এখানে আমি মুট দিয়েছি 10, সেলাইয়ের জন্য রেখেছি আরও 1 ইঞ্চি। তারপর আবার আমাদের পেটের মাপ দিতে হবে। তো পেটের মাপটাও আপনারা সেমভাবে দিবেন, 4 ভাগ করে 1 ভাগ দিয়ে দিবেন। আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি তো আলাদা রাখতেই হবে। তারপর দেখেন মার্জিনগুলো টেনে নিলাম। তারপর দেখেন এই যে আমাদের কাঁধে অ্যাঙ্গেল দিতে হবে। তো দেখেন আমি যেইভাবে অ্যাঙ্গেলটা দিলাম আপনারাও একইভাবে অ্যাঙ্গেল দিবেন। তো এটা হচ্ছে বিশেষ কারণ, অ্যাঙ্গেলটা যদি না দেন তাহলে অনেক সমস্যা হয়ে যেতে পারে। তারপর আমরা সুন্দর করে মহড়াটা রাউন্ড ঘুরিয়ে নেব। তো দেখেন আমি যেইভাবে ঘুরাইতেছি আপনারাও ঠিক সেইভাবে ঘুরাবেন, তাহলে আপনাদের মহড়াটাও মাপ দেওয়া হয়ে যাবে প্লাস রাউন্ডটাও ঘুরে যাবে। তো দেখেন কত সুন্দরভাবে কিন্তু রাউন্ডটা ঘুরিয়ে নিয়েছি। তারপর এখানে আমাদের হাফ ইঞ্চি ডাউন দিতে হবে। তো আমরা নিচটা হাফ ইঞ্চি পরিমাণ রাউন্ড করে দেব। তো তার জন্য দেখেন আমি শেপ কাট দিয়ে রাউন্ডটা করে নিলাম। তো দেখেন আমাদের মার্জিনগুলো কিন্তু আমরা করে নিলাম। এখন আমাদের মার্জিন বরাবর কাটিং করতে হবে। তো তার আগে আমি আবার গলার মাপটা দিয়ে নিচ্ছি। কারণ আমি পিছনে দিব ব্যান কলার, সামনে দিব ধরেন বি গলা দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিতে পারেন। দেখেন আমি বক্স বানিয়ে নিলাম।
এখন আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিয়ে দিতে পারেন, চাইলে গোল বি গলাও দিতে পারেন। তো আমি এটা বি গলা দিয়ে দিলাম। তো দেখুন আমাদের মার্জিন করা শেষ। এখন আমরা মার্জিন বরাবর কাটিং করে নিব। তো এই যে মার্জিনটা দিয়েছিলাম 1.5 ইঞ্চি, এটা আমাদের পিছনের পার্টের জন্য। তো আমরা এটুকুই কাটবো, কাটিং করে আমাদের মার্জিন বরাবর কেটে নেব। তারপর আমাদের গেটটা কাটতে হবে। তো দেখেন গেটটা আমরা এইভাবে ভাঁজ করব। এই যে আমি কোনাকুনি করে ভাঁজ করে নিলাম, এইভাবে আপনারাও কোনাকুনি করে ভাঁজ করে নিতে হবে। এই দেখেন ডাবলের ধরে কোনাকুনি করে ভাঁজ করে নিয়েছি। তো এইভাবে ভাঁজ করে নেওয়ার পর এই যে আমাদের হাফ বডিটা আছে, তো আমরা এটা উপরে রাখবো। তো আপনারা অবশ্যই খেয়াল করবেন আমি কিভাবে পাটটা রাখতেছি, আপনারাও একইভাবে রাখবেন। তো দেখেন এই মাথাটা আমাদের একদম সোজা রাখতে হবে। তারপর হাফ বডিটা সুন্দর করে আমরা এইভাবে রাখবো। তো দেখেন কত সুন্দরভাবে রেখেছি। রাখার পর এখন আমাদের এখানে লম্বার মাপটা দিয়ে নিতে হবে। তো আপনারা উপর থেকে ধরবেন, ফুট থেকে ধরে এখানে ফুল লম্বার মাপটা দিতে হবে। তো দেখেন এই জামাটার আমি লম্বা দিব 47 ইঞ্চি। তো আমি এটা 47 ইঞ্চি লম্বা দিয়ে মার্জিন করব। তো দেখেন সবার প্রথমে 47-এ একটা মার্জিন করলাম। তো মার্জিন করার পর দেখেন আমি পিতাটাকে বল্টিয়ে চকটাকে এইভাবে নেব। নেওয়ার পর এই দেখেন আমি রাউন্ডটা খুব সুন্দরভাবে করে নিলাম। আপনারাও চাইলে খুব সহজ নিয়মে এইভাবে সুন্দর করে রাউন্ড করে নিতে পারবেন। তো দেখেন সুন্দর করে রাউন্ড করে নিলাম। তারপর এখন এই মার্জিন বরাবর কাটিং করে নেব। তো দেখেন আমরা কিন্তু গ্রাউন্ড জামার যে গেটটা কিন্তু আমরা কেটে নিয়েছি। তারপর এখানে আমাদের কাটিং করতে হবে। তো দেখেন এইখানে কিন্তু আমাদের সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে। তো আমরা কি করব, এখানে 1/2 ইঞ্চি কাপড় বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর সুন্দর করে ওইটা রাউন্ড অনুযায়ী কেটে নিলাম। তো দেখেন এইভাবে আমরা সুন্দর করে কিন্তু একটা গোল জামার রাউন্ড কেটে নিতে পারি। তো দেখেন তারপর আমাদের এটি কাজ শেষ। এখন আমরা গ্রাউন্ডের হাতাটা কাটিং করব। তো দেখেন হাতাটা হবে 3/4 হাতা। তো হাতার মাঝখানে একটু জয়েন দিতে হবে, যেহেতু আমরা একটু কাপড় কম নিয়েছি আমাদের হাতার মাঝখানে জয়েন দিতে হবে। তো দেখেন সবার প্রথমে আমি একটা 1/2 ইঞ্চি কাপড় রেখে মার্জিন করেছি। তারপর এখানে হাতার লম্বাটা দিয়ে দিব। দেখেন 1/2 ইঞ্চি কাপড় রেখেছি মোহরিতে। তারপর এখানে আবার এই মার্জিন থেকে 2.5 ইঞ্চি নিচে আরেকটা মার্জিন করতে হবে। তো দেখেন এইভাবে মার্জিন করার পর আপনারা এখানে মহড়ার মাপ দিয়ে যতটুকু মহড়া হবে অতটুকু কাপড় নিয়ে নেবেন। তারপর এইভাবে মার্জিন করে মহড়াটা রাউন্ড ঘুরিয়ে মহড়া কাটিং করে নিতে হবে। সম্মানিত দর্শক, এভাবে যদি আপনারা কাটিং করেন আশা করি গোল জামার মধ্যে কোনো অল্টার হবে না। কাস্টমার কখনোই বলতে পারবে না যে আমার জামাটা অল্টার হয়েছে। সম্মানিত দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।